হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে কি বলা হলো। মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে 1800 টাকা ঢুকবে, এমনটা নাকি শোনা যাচ্ছে রাজ্য বাজেটে অনেকের মুখে। তো বিস্তারিত জানবো ভিডিওর মধ্যে, কারণ অনেকেই এই রাজ্য বাজেটের দিকেই তাকিয়েছিলেন আর সবাই একটা আশা করেছিলেন যে এই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিছুটা হলেও বাড়বে। তো সেক্ষেত্রে কত টাকা বাড়তে চলেছে বা আদৌ লক্ষ্মীর ভাণ্ডারে কোনো টাকা বাড়বে কি না, সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সেই কারণে যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে 1800 টাকা ঢুকবে, কি বলা হলো রাজ্য বাজেটে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবারও দারুণ একটি সুখবর নিয়ে আসলো রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা আরও বাড়তে চলেছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই রাজ্যের কোটি কোটি মহিলারা উপকৃত হচ্ছেন। এবার তাদের জন্য একটি নতুন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে আর্থিক সহায়তা পান। সম্প্রতি খবর পাওয়া যাচ্ছিল, রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা 1000 টাকা থেকে 1800 টাকা করা হতে পারে, কিন্তু রাজ্যের বাজেটে এমন কোনো ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা 1800 টাকা করা হতে পারে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের আরও লক্ষাধিক মহিলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ইতিমধ্যেই 2 কোটির বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হচ্ছেন। এবার আমরা এই প্রকল্পের ভাতার পরিমাণ আরও বাড়াতে চলেছি। মার্চ মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে। ভাতার পরিমাণ বাড়ানোর কারণ, চলতি বছরের শেষের দিকে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রকল্পটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকে দারুণ প্রভাব ফেলেছে। এই নতুন সিদ্ধান্তের ফলে মহিলাদের আরও বেশি করে রাজ্য সরকারের প্রতি আকৃষ্ট করবে। তাই বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে রাজ্য সরকার চাইছে তৃণমূলের ভোট ব্যাংককে আরও শক্তিশালী করতে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রভাব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্থিতি মজবুত করা হয়। এই প্রকল্পের জনপ্রিয়তা তৃণমূল সরকারের ভোট ব্যাংককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়। তোমরা এবারে দেখে নেব কিভাবে আবেদন করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে স্থানীয় ব্লক অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়া অনলাইনের মাধ্যমেও এখন আবেদন করা যায়। এর জন্য পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জাতিগত শংসাপত্র ও স্বাস্থ্যসাথী কার্ড জমা দিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি দারুণ পদক্ষেপ, যা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে। এই প্রকল্পের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের মহিলাদের মধ্যে আরও জনপ্রিয়তা করে তুলবে এই প্রকল্পকে। তাই যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি, তারা দ্রুত আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা ভোগ করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। কারণ সবাই আশা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়বে, কিন্তু বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো ভাতা বাড়ার সম্ভাবনা হয়নি। আগামী 26 বিধানসভা নির্বাচন, সেই কারণেই সবার মনের মধ্যে একটু আশা জেগেছিল যে বোধহয় এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কিছুটা পরিমাণ হলেও বৃদ্ধি হবে। কিন্তু এখনও পর্যন্ত এই বাজেটে ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখা যায়নি। তবে আগামী দিনে যদি এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।